আসসালামু আলাইকুম। এলইডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নাম্বার ব্যাচের 23 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, তারপর এই যে গত ক্লাসে পিএইচপিতে যা দেখিয়েছিলাম করেছিলেন? জি ভাই, পিএইচপি যা দিয়েছিলেন প্রোগ্রামটা লিপিয়ার ওটা করছি, কিন্তু ল্যাপটপে নাই তো একটু পরে জমা দেই। আচ্ছা, ঠিক আছে। আর আজকে আমরা যেটা করব, আমি জেমটা ওপেন করি। আজকে আমরা প্রথমে অ্যারে নিয়ে আলোচনা করব, তারপর একটা ফর্ম বানাবো ফর্ম ভ্যালিডেশন করার জন্য, ঠিক আছে? তো আমার জেম ওপেন করাই আছে। আমি জাস্ট আমার ফোল্ডারের মধ্যে যাই, সেটা হচ্ছে লোকাল ডিস্কের মধ্যে জ্যাম্প। জ্যাম্প থেকে হচ্ছে htdocs, তারপর আমাদের ফোল্ডারের নাম ছিল পিএইচপি লার্ন, তাই না? আর এখানে আমি যদি এই দুইটা ওপেন করি, হ্যাঁ, একটা ফাংশন ডট পিএইচপি ছিল, এটাকে ইন্ডেক্স ডট পিএইচপি। আচ্ছা, ইন্ডেক্স ডট পিএইচপিতে যা আছে এগুলো সবগুলো আমি কেটে দিই। কেটে দিয়ে এখানে আমি নতুন করে লিখি, সেটা হচ্ছে পিএইচপি। তো আমি যদি প্রথমে একটা ভেরিয়েবল নিই, সেটা হচ্ছে কান্ট্রি নামে ইকুয়াল দেই। এখানে স্ট্রিং হিসেবে আমি দিতেছি, সেটা হচ্ছে এখানে লিখে দিলাম বাংলাদেশ, ঠিক আছে? সেভ দিয়ে দিলাম। এখন এটা যদি আমি রান করতে চাই তাহলে কি করতে হবে? এখানে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি লার্ন দিয়ে যদি ইন্টার করি, কি দেখা যায়? ও, এটাকে আমাদের ইকো করতে হবে, তাই না? ইকো $, কান্ট্রি। সেভ দিয়ে আমি যদি রিলোড করি তাহলে আমার দেখা যাচ্ছে যে বাংলাদেশ। আর আমরা যদি আরো ডিফল্ট ভাবে কিছু স্ট্রিং দিয়ে দিতে চাই, অর্থাৎ কনক্যাট করতে চাই, এখানে আমাদের কি দিতে হবে? ওয়ে ডট ইন, তারপর কি একটা ডট দিয়ে এই দুটাকে ডট দিয়ে করবেন। কন করতে হবে। আচ্ছা, তো এখানে আমি দিয়ে দিলাম যে উই লিভ ইন বাংলাদেশ, ঠিক আছে? আর আবার যদি আরেকটা কান্ট্রি, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যদি আরেকটা কান্ট্রির নাম নিতে চাই, তাহলে ধরেন যে আমাকে আরেকটা ভেরিয়েবল নিতে হবে। এবার নিলাম যে কান্ট্রি 2, ঠিক আছে? ইকুয়াল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ইন্ডিয়া, সেভ দিয়ে দিলাম। এখন এটা যদি আবার নিচে দেখাইতে চাই, আচ্ছা এটাকে একটা বিআর দিয়ে দিই আমি, বিআর। এই ডুপ্লিকেট করব, আর এখানে শুধু কি ভেরিয়েবল নেমটা আমাকে চেঞ্জ করে দিতে হবে একটু। সেভ দিয়ে আমরা যদি রিলোড করি, এখানে কি বলতেছে? আর এখানে আমার সেমিকোলন দেওয়া হয় নাই। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে উই লিভ ইন ইন্ডিয়া দেখাচ্ছে। তো এইভাবে আমরা যত খুশি মানে কান্ট্রির নাম নিতে পারবো আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে, তাই না? তো এটা আলাদা। আর আমরা যদি অ্যারের মধ্যে নেই, তখন কি একটা ভেরিয়েবলের মধ্যে আমরা অনেকগুলা কান্ট্রির নাম নিতে পারবো, তাই না? কিভাবে? সেটা হচ্ছে আমি এগুলো সবগুলা কেটে দেই, এখানে লিখে দিব হচ্ছে অ্যারে। অ্যারের ভিতরে আমি প্রথমে দিব হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, তারপর দিচ্ছি হচ্ছে ইন্ডিয়া, সরি, তারপর হচ্ছে পাকিস্তান, তারপর দিয়ে দিলাম নেপাল, কোটেশনের ভিতরে দিই। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি, বলেন। ভাই, কখন আমরা ডাবল কোট এবং সিঙ্গেল কোট ব্যবহার করবো, এ- এটা কি এ- কোনো স্পেসিফিক বলা যায়? না না না, এখানে আপনি ডাবল কোটেশনও ইউজ করতে পারেন, সিঙ্গেলও। কিন্তু এর বাইরে যদি ডাবল কোটেশন থাকে, ধরেন যে এর বাইরে একটা ডাবল কোটেশন আছে, আপনি এর ভিতরে আবার ইয়ার লিখতেছেন, অর্থাৎ কিভাবে? আচ্ছা আহ, এখানে আপনি দিয়েছেন যে ইকো, সাপোজ এর কান্ট্রি ইকুয়াল, আপনি এইভাবে দিয়েছেন, এর ভিতরে আবার আপনি ডিপ দিচ্ছেন, একটা ডিপ ক্লাস ইকুয়াল, এখানে কিন্তু আপনার সিঙ্গেল কোটেশন দিতে হবে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। ডাবল কোটের ভিতরে সিঙ্গেল কোট হবে। জি জি। তো নেপাল আচ্ছা দিলাম, আরেকটা দিয়ে দিচ্ছে হচ্ছে অস্ট্রেলিয়া দিলাম সাপোজ। তো আমার এখানে কি হচ্ছে, যে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলা কান্ট্রির নেম আছে। সেভ, ঠিক আছে? এখন আমি যদি যে কোনো একটা কান্ট্রির নাম ইকো করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এটা আমি আপনাদের দেখিয়েছিলাম মনে হয়।
দেখিয়েছিলাম কি? না ভাই, এটা মনে আচ্ছা হয় দেখানো হয়নি একটা কান্ট্রি। আচ্ছা আচ্ছা। তো এরে এখানে আমরা যদি মানে ইন্ডেক্স নাম্বারটা এরেতে ইন্ডেক্স নাম্বার এটা কিভাবে শুরু হয়? এই যে যেটা, জিরো থেকে শুরু হয়। হ্যাঁ জিরো থেকে শুরু হয়। আমাদের এই যে বাংলাদেশ, এটা হচ্ছে জিরো, ইন্ডিয়া হচ্ছে ওয়ান, পাকিস্তান হচ্ছে টু, নেপাল হচ্ছে থ্রি, ঠিক আছে? আর অস্ট্রেলিয়া যেটা আছে এটা হচ্ছে ফোর। তো এখন আমি যদি এটাকে ইকো করতে চাই, ধরেন যে এখন আমি বাংলাদেশটাকে দেখাইতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? আপনি ইকো লিখবেন, ইকো দিয়ে কি ডলার সাইন কান্ট্রি, এরপর এই যে এরে, এর ভিতরে আপনাকে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি যদি জিরো দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর এখন আমি রিলোড করতেছি। এখানে কি হচ্ছে? এরে দিলাম, ও সরি, এখানে আমার একটা ডাবল হয়ে গেছে, একটা সিঙ্গেল হয়ে গেছে। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, তাহলে আমার কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ। মানে আমি যদি ডাবল দিতাম তো সবগুলোতে ডাবল দিতে হবে, আর সিঙ্গেল দিলে কি, অর্থাৎ এইটুকু অন্তত ডাবল দিতে হবে, জি ভাই। ঠিক আছে? তো এখন আমি যদি ডিফল্ট ভাবে দিয়ে দিতে চাই যে উই লিভ ইন বাংলাদেশ, তাহলে জাস্ট আমাকে কি করতে হবে? এখানে আমরা একটা ইয়ার মধ্যে নিয়ে নিব, উই লিভ ইন, এটা কনক্যাট করে দিলাম, ঠিক আছে? উই লিভ ইন বাংলাদেশ দেখাবে তো। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এই যে এই জায়গায় দেখা যাচ্ছে যে উই লিভ ইন বাংলাদেশ। আর কোনো কারণে আমি যদি ইন্ডিয়া যেটা আছে এটা দেখাইতে চাই, তাহলে কি করতে হবে? একইভাবে একটা ডট দিব, জাস্ট ওয়ান দিতে হবে। জাস্ট আমাদের কি দিতে হবে? এখানে ইকো করবেন, ইকো করে এখানে বলে দিবেন যে উই উই লিভ ইন, একটা স্পেস দিবেন, তারপর কি এখানে যে ভেরিয়েবল নেমটা নিয়েছেন এই ভেরিয়েবলটা এখানে দিতে হবে। কপি করে আমি পেস্ট করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব হচ্ছে ওয়ান, আবার ডট দিয়ে আমি ইয়াদ করে দিলাম, ঠিক আছে? সেভ দিয়ে যদি এখন আমি, আর এখানে উই জায়গায় দিয়ে দিলাম যে হি লিভস ইন ইন্ডিয়া। সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে এই যে নিচে নিচে আসতেছে। এখন কোনো কারণে আমার যদি মনে হয় যে না আমি সবগুলা কান্ট্রির নাম দেখাবো একটা একটা করে, নিচে নিচে চলে আসবে, তাহলে আমরা কি করতে পারি? আমরা কি ডাইরেক্ট এটাকে ইকো করব? দেখেন আমি যদি ডাইরেক্ট এই কান্ট্রিটাকে ইকো করি, এটুকু তো বুঝতে পারছেন, মানে একটা একটা করে যদি আপনি শো করাইতে চান তাহলে আপনাকে এভাবে শো করাইতে হবে, এই যে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে, ঠিক আছে? জি, বুঝতে পারছি এটা। আচ্ছা, আর আমি যদি সবগুলাই একসাথে দেখাইতে চাই, তাহলে যদি ইকো করি ডলার সাইন কান্ট্রি, আর হ্যাঁ স্পেলিং ঠিক আছে, সেভ দিয়ে আমি রিলোড করতেছি। এই জায়গায় কি বলতেছে যে এটা একটা এরে, ঠিক আছে এরে, বাট কি এরে টু স্ট্রিং কনভার্সন, অর্থাৎ আমাকে এরে থেকে স্ট্রিং এ নিয়ে আসতে হবে, তারপর এটা আউটপুটে দেখাবে, তার আগে দেখাবে না। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ভাটডাম করে দেখতে পারি, তাই না? যে কি কি আছে, ভাটডাম করে তো দেখা যায়। সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে যদি আমি রিলোড করি, তো এই জায়গায় দেখাচ্ছে, দেখেন যে এটা একটা কি এরে, এর ভিতরে মোট 5টা ভ্যালু আছে, 5টা আছে না? ইন্ডেক্স নাম্বার আলাদা কিন্তু ভ্যালু কিন্তু আলাদা। এই যে ভ্যালু 1 2 3 4 5, আমি যদি আরেকটা বাড়াই, ধরেন যে দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিচ্ছি হচ্ছে, কি দিব, কানাডা দিয়ে দিলাম। জি। আচ্ছা কানাডা দিয়ে দিলাম, দিয়ে যদি রিলোড করি, দেখেন এটা কিন্তু 6 এ চলে এসেছে। আর এখানে যে ইন্ডেক্স নাম্বারগুলা, ইন্ডেক্স নাম্বার কিন্তু জিরোতে আছে কি বাংলাদেশ, আর এখানে কি বলতেছে এটা একটা স্ট্রিং, তাই না? আর আমরা আরো ভালোভাবে পরিষ্কারভাবে বোঝার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে বলে দিব ইকো ফ্রি, মানে এখন কি হবে, এর একটা নিচে নিচে চলে আসবে, দেখেন ইকো করে দিলাম, ফ্রি দিয়ে দিলাম, ঠিক আছে? সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এই যে এখানে মোট 6টা ইয়া আছে, ভ্যালু আছে। এই 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, বাংলাদেশ আছে, তাই না? আর এটা একটা স্ট্রিং, এখানে বলে দিচ্ছে যে এটা একটা স্ট্রিং, এবং এর ভিতরে কয়টা ক্যারেক্টার আছে, বাংলাদেশে 10টা আছে না, ইন্ডিয়াতে 5টা আছে, ওই যে 1 নম্বরে আছে ইন্ডিয়া, 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে নেপাল,
চারে আছে অস্ট্রেলিয়া আর 5 কি কানাডা। এখন আমি যদি সবগুলাই আউটপুটে দেখাইতে চাই তখন আমাকে লুপের ব্যবহারটা করতে হবে। তো লুপ কিভাবে আমরা ইউজ করব সেটা হচ্ছে আমি গত ক্লাসে আপনাদের কি কি লুপ দেখিয়েছিলাম বলেন তো? ফর লুপ while লুপ দেখাইছিলেন। হ্যাঁ, কেউ একজন বলেন যে হোয়াইল লুপটা কিভাবে কাজ করে। আমি 0 থেকে 5 পর্যন্ত দেখাইতে চাচ্ছি আউটপুটটা, তো ওটা কিভাবে এখানে লিখবো? প্রথমে আমি একটা ভেরিয়েবল নিব, তো আমি ভেরিয়েবল নিয়ে নিলাম 0। এরপর হোয়াইল হোয়াইল লুপ দিয়ে আমি দেখাইতে চাচ্ছি। আমি বুঝতেছি না কি ইনক্রিমেন্ট করব। এখানে এভাবে x প্লাস প্লাস লিখে দেব, প্র্যাকটিস করে নাই আপনারা। সেটা হচ্ছে প্রথমে হোয়াইল লিখতে হবে না, হোয়াইলের মধ্যে কি হবে ডলার সাইন এক্স 5 এর চেয়ে যখন ছোট বা ইকুয়াল হবে তখন কি হবে ইকো হবে ডলার সাইন এক্স আর একটা ডট দিয়ে ব্রেক দিয়ে দিব। আর এখানে কি হবে ডলার সাইন এক্স প্লাস প্লাস। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি এই জায়গাতে, তাহলে এই যে আমার 0 1 2 3 4 5 দেখাচ্ছে। আর এটাই যদি আমরা ইয়া দিয়ে করতে চাইতাম সেটা হচ্ছে ডু হোয়াইল দিয়ে, তখন কি প্রথমে আমার এইভাবে লিখতে হইতো না, ডু ডু এর ভিতরে কি হবে ইকো ডলার সাইন এক্স ডট দিয়ে হচ্ছে এখানে দিয়ে দিব বিয়ার আর ডলার সাইন এক্স প্লাস প্লাস। এটা কখন হবে হোয়াইল ডলার সাইন এক্স লেস দেন বা লেস দেন ইকুয়াল 5। সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি যদি রিলোড করি তো এখানে আবার সিনট্যাক্স এরর বলতেছে 8 নাম্বার লাইনে, সেটা হচ্ছে আমি এই জায়গাতে সেমিকোলন দেই নেই, রিলোড দেই তাও কিন্তু আমার দেখা যাচ্ছে যে 0 1 2 3 4 5। আমি যদি কোনো কারণে এখানে 10 দিতাম তাহলে কি 10 পর্যন্ত দেখাতো। সেভ দিয়ে রিলোড করি, এই যে 0 1 2 3 4 5 6 7 8 9 10। আর এটাই যদি আমরা ফর লুপ দিয়ে এই কাজটা করতে চাইতাম তাহলে আমাকে কি করতে হবে একই লাইনের মধ্যে কন্ডিশনটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু বুঝে বুঝে করতে হবে। তুমি করো ডু হোয়াইল এটা এখান থেকেই। আর হোয়াইল লুপটা কি প্রথমে আমরা বলে দিব কন্ডিশনটা যখন এটা থেকে এটা ছোট হবে তখন এটা কি হবে এক্স প্লাস প্লাস হইতে থাকবে। আর আমি যদি এটা ফর লুপ দিয়ে করতে চাইতাম, মাইক্রোফোন অফ করেন, ফর এখানে ডলার সাইন এ নিলাম, এবার ইকুয়াল দিব হচ্ছে 0। এখানে আবার কি বলবো ডলার সাইন এ যখন কি হবে 5 এর চেয়ে ছোট হবে বা ইকুয়াল হবে ডলার সাইন এ প্লাস প্লাস হবে। আর ইকো দিব কি ডলার সাইন এ ডট দিয়ে বিয়ার দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি এই যে আমার 0 1 2 3 4 5 দেখাইতেছে। ক্লাসগুলো দেখবেন, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করবেন, মনে রাখতে হবে এবং বুঝতে হবে জিনিসগুলা। আচ্ছা, এখন আমি যদি আর আরেকটা লুপ ওই জায়গায় ছিল, দেখেন আমি যদি একটু গুগলের মধ্যে সার্চ করি যে পিএসপি অ্যারে ইন পিএসপি, এই যে পিএসপি অ্যারেজ, সরি অ্যারে না, আমি লুপের মধ্যে যাই, এই যে লুপস, লুপসের মধ্যে আমি কি কি দেখিয়েছিলাম সেটা হচ্ছে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ। ফর ইচ লুপটা আমি দেখাই নাই। তো আমরা এখন এই যে ফর ইচ লুপের মাধ্যমেই আমরা যে ইয়াটা বানাইছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান। হ্যাঁ, এখন কেউ একজন আমাকে বলেন তো আমি অস্ট্রেলিয়াটা দেখাইতে চাচ্ছি যে স্টিভেন স্মিথ ফ্রম অস্ট্রেলিয়া, তাহলে আমাকে কিভাবে লিখতে হবে? আমি এই কান্ট্রি নেমটা নিব এই ভেরিয়েবল থেকে, ঠিক আছে। আর স্টিভেন স্মিথ লিভস ইন এটা ডিফল্ট ভাবে লিখে দিব, বাট কান্ট্রি নেমটা আসবে আমার এই ভেরিয়েবল থেকে। তাহলে কিভাবে লিখতে হবে? শুধু অস্ট্রেলিয়া? হ্যাঁ, ওইটা এখান থেকে তো আমরা শুধুমাত্র হয় অস্ট্রেলিয়া নিতে পারবো, না হলে নেপাল নিতে পারবো, না হলে কানাডা নিতে পারবো, তাই না? আর আমি ডিফল্ট ভাবে এখানে লিখে দিচ্ছি যে ইকো স্মিথ ফ্রম, এখন ওই কান্ট্রির নেমটা নিতে যাচ্ছে যে অস্ট্রেলিয়া। তো তাহলে কিভাবে আমাকে লিখতে হবে? তো আমাকে প্রথমে কান্ট্রি দিতে হবে, এরপর
ফোর। আমাকে 4 দিতে হবে তাই না, এই যে 0 1 2 3 4, এখানে আমি যদি দেই 4, সেটা হচ্ছে কোটেশনের ভিতরে আমি যদি 4 দিই, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে আমার কি আসতেছে যে অস্ট্রেলিয়া ফ্রম, সরি স্মিথ ফ্রম অস্ট্রেলিয়া, তাই না? বাট এখন আমি যদি সবগুলাই একসাথে দেখাইতে চাই, যে একটা একটা করে আমার কান্ট্রি নেমটা নিচে নিচে দেখাবে, তখন কি করতে হবে, আমাকে একটা লুপ নিতে হবে, যে ফর ইচ, এভাবে ফর ইচ লিখবেন। তো এই যে ইয়াটা আছে, এরেটা, এর ভিতরে একটা এরে আছে, এটাকে আমাকে সিঙ্গেল ভ্যালুর মধ্যে নিয়ে আসতে হবে। কিভাবে, যে এখানে লিখে দিবেন হচ্ছে এই ভেরিয়েবলটা নেমটা এখানে লিখে দিবেন, যে কান্ট্রি, কপি করে পেস্ট করে দিলাম, কান্ট্রি এজ, এখানে দিয়ে দিবেন যে সিঙ্গেল, ঠিক আছে? বা যে কোনো নাম হইতে পারে ভেরিয়েবলের নাম, আমি সিঙ্গেল দিলাম, যে কি এখন এই যে ভ্যালুগুলো আমার সিঙ্গেল সিঙ্গেল হয়ে পাবে। এখন যদি আমি সেভ দেই, সেভ দিয়ে বলি যে ইকো $, সিঙ্গেল, সিঙ্গেল দিয়ে রিলোড করি, দেখেন আবার সবগুলো চলে এসেছে, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, তারপর আছে অস্ট্রেলিয়া, কানাডা। আর নিচে নিচে দেখাইতে চাইলে কি করতে হবে, জাস্ট আমি একটা ডট দিব, বিআর, সেভ দিয়ে যদি আমি এখন রিলোড করি, তাহলে আমার কি হচ্ছে, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, অস্ট্রেলিয়া, কানাডা সবগুলাই নিচে নিচে চলে এসেছে। আর হ্যাঁ, সিঙ্গেল যেটা নিছেন ওটা কি কোন ডিফাইন করে না ইচ্ছা মতো একটা নাম নিছেন? ইচ্ছা মতো, এখানে আপনি সিঙ্গেল কান্ট্রিও নিতে পারেন, এটা এখানে আচ্ছা। যেটা দিবেন এটা এখানে দিতে হবে, পেস্ট, সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তাহলে এই যে একই আউটপুট আসতেছে। আমি যদি আপনার নামটাই দিই, ধরেন যে দিয়ে দিলাম ফয়সাল, কপি করে দিব, কপি করে এখানে পেস্ট করে দিলাম, সেভ দিয়ে যদি রিলোড করি, তাও দেখেন যে আমার কি একই আউটপুট আসতেছে। আর এগুলার সামনে যদি আমি একটা ডিফল্ট ভাবে কন্টেন্ট দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে কান্ট্রিজ আর, সরি, কান্ট্রিজ আর, এখানে একটা ডট দিয়ে দিব, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে আমার কি সবগুলাতে এই লেখাটা থাকবে, যে কান্ট্রিজ আর বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এটা সেটা। আর আমরা যদি ইয়া করতে চাই, মানে একটা যদি দেখানোর প্রয়োজন হয়, তাহলে তো আমরা ডাইরেক্ট ইয়া দিয়ে করে দিব, যে কান্ট্রি, কান্ট্রি থেকে কি ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? জি। তো এটা হচ্ছে একটা ওয়ে। আরো ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা যদি হোয়াইল লুপ দিয়ে আমরা এটা দেখাইতে চাই, সেটা হচ্ছে কিভাবে, আচ্ছা, এখানে কয়টা ভ্যালু আছে, একটা ইন্ডেক্স নাম্বার কোনটা 0 থেকে শুরু হবে, বাট ভ্যালু কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম আছে না? আমরা যদি এই কয়টা ভ্যালু আছে, এখানে হয়তো বা কম ভ্যালু আছে, এই কারণে আমরা গুনাইতে পারতেছি, বাট অনেকগুলা যদি থাকে, অনেকগুলো তো থাকতে পারে, 50টা, 100টা বা 200টা, তখন আমরা কি করব, আমরা একটা ইয়ার মাধ্যমে, কাউন্ট ফাংশনের মাধ্যমে বুঝতে পারবো। সেটা হচ্ছে আমি যদি ইকো করি, ইকো করে কাউন্ট করি, এই যে কাউন্ট, কাউন্টের ভিতরে কোনটা কাউন্ট হবে, এই যে এই ভেরিয়েবলটা আমরা দিয়ে দিব, কপি করে পেস্ট করে দিলাম। এখন যদি আমি সেভ দেই, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে আমার দেখাচ্ছে যে এখানে 6, আমার কি এখানে 6টা আছে, যে 1 2 3 4 5 6, আমি যদি আরেকটা বাড়াই দেই, ধরেন যে এবার দিয়ে দিলাম ব্রাজিল, ব্রাজিল, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে কি আমার 7টা দেখাবে না, এই দেখেন 7 দেখাচ্ছে। এখন আমরা কি করব, সেটা হচ্ছে এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিব, $, কাউন্ট ইকুয়াল, মানে যে কোনো ভেরিয়েবলের নেম হইতে পারে, আমি কাউন্ট নিলাম, যে কাউন্টের ভিতর কি এখানে কয়টা ভ্যালু আছে, এগুলো আমাদের আগে জানতে হবে। আমি যদি হোয়াইল লুপের মাধ্যমে এটা এই কাউন্ট্রি নেমগুলো একটা একটা করে দেখাইতে চাই, তো এখন কি করতে হবে, আরেকটা ভেরিয়েবল নিব, $x ইকুয়াল 0, মানে এখানে তো আমার 0 রাখতেই হবে, তাই না? আচ্ছা, জি। এখন যদি আমি হোয়াইল লিখি, যে হোয়াইল যখন $x লেস দেন কি হবে, এখানে তো আমরা নাম্বার দিতাম, 6 বা 6 ইকুয়াল টু ইউ বা 6 ইকুয়াল। বা 7, অথবা আমরা কিন্তু এই কাউন্ট ভেরিয়েবলটার মাধ্যমে কিন্তু ধরে নিয়েছি, যে মানে ধরতে পেরেছি এখানে কয়টা আছে, তাই না? জি। তাই আমরা কি এই এই ভেরিয়েবলটা এখানে ইউজ করতে পারবো না? মানে এখানেই তো নাম্বারটা আছে আমার, আমি যদি কাউন্টটা ইকো করি, তাহলে কিন্তু বলে দিবে যে এখানে আমার কয়টা ইয়া আছে, ভ্যালু আছে। জি ভাই, জি, এটাও করা যায়। হ্যাঁ,
এখন আমরা কি করব, ইকো করব হচ্ছে কাউন্ট্রিটাকে ইকো, ইকো কোনটা হবে, এই যে ডলার সাইন কাউন্ট্রি, আর এই যে ইয়াটা আছে আমরা এখানে দিয়ে দিব কোনটা, এই যে ডলার সাইন এক্স, মানে এক্স হলে কি হবে আমি আপনাদের বুঝাই দিচ্ছি, আর এখানে হবে ডলার সাইন এক্স প্লাস প্লাস, মানে আমি যে এখানে এক্স দিলাম এক্স প্লাস প্লাস করলাম, প্রথমবারে পাবে জিরো, জিরো পাবে না, জি, তারপরে আবার ঘুরে এসে 1 ওয়ান পাবে, পাবে, আবার ছোট হলে আবার 2। টু, মানে যতক্ষণ পর্যন্ত এটা কি এই যে সেভেনের চেয়ে ছোট থাকবে। জি, তো আমার প্রথমটা তো জিরোই হবে তাই না, এই কারণে আমি এখানে জিরো দিয়েছি, তো এটা হচ্ছে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। দেখেন এখন কাজ করে কিনা, সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এই যে আমার সবগুলা চলে এসেছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল। আর নিচে নিচে যদি নামাইতে চাই শুধু কি করতে হবে আমাকে, আমি একটা ডট দিব, ডটের ভিতরে আমি বলে দিব বিআর, সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে আমার কিন্তু নিচে নিচে চলে আসতেছে, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল। এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, বাট আপনি যদি বুঝতে পারেন এটা কিন্তু ইজি। আরেকবার একটু বলা যায়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা কি করব, এই যে এখানে কয়টা ইয়া আছে, এ ধরেন যে এগুলো আমরা গণনা করতে পারতেছি না, অনেকগুলো আছে, অনেকগুলো থাকতে পারে না, যে এখানে যে এই কয়েকটাই যে থাকবে এরকম না। তো এই ভ্যালুগুলা গণনা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটা কাউন্ট ফাংশনের মাধ্যমে এই ভেরিয়েবলটা এই কাউন্টের মধ্যে দিয়ে দিব। কিন্তু কাউন্ট যে করবে এখানে তো দিতে হবে কোনো ভ্যালু, না হলে ও কোনটাকে কাউন্ট করবে। আমি যদি এটা ফাঁকা রাখতাম, এটা যদি না দিতাম, সে কি বুঝতে পারতো, বুঝতে পারতো না কিন্তু। তো সেভ দিয়ে দিলাম। আর এরপর তো হোয়াইল লুপটা, হোয়াইল লুপ আমি দেখিয়েছিলাম না, যদি এখানে আমি ধরেন যে ডিফল্ট ভাবে এখন গণনা করে দেই, 1 2 3 4 5 6 7, আমরা এখানে 7 দিতে পারতাম ডাইরেক্ট, তাহলেও কিন্তু একই কাজ করতো তাই না। এরপর আমার ইকো হবে কোনটা, এই যে কাউন্ট্রিটা, কাউন্ট্রির পর আমরা তো এই যে 0 1 2 3 4 5 এভাবে দেখেন, আমি যদি এটাকে কমেন্ট করে রাখি, save। এখন আমি যদি বাংলাদেশটাকে ইকো করতে চাই তাহলে কি করতে হবে, ইকো ডলার সাইন কাউন্ট্রি, এখানে জাস্ট দিয়ে দিতে হবে জিরো তাই না। আমি সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে যদি এখন রিলোড করি তাহলে আমার বাংলাদেশ দেখাচ্ছে। এই কাজটা কিন্তু এই জায়গাতে হচ্ছে, যে প্রথমে পাচ্ছে জিরো, তারপর পাচ্ছে ওয়ান, তারপর পাবে 2 3 4 5 6, তাই না। যে আর ভাই ওই যে ডলার সাইন কাউন্ট, যে ওটা কাউন্ট ওই দিয়ে আমরা কি ওই অ্যারেটাকে হইতেছে নাম্বারে কনভার্ট করলাম? জি জি জি, মানে কয়টা ভ্যালু আছে ওইটা আমরা পাইলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, তো এটা গেল। এখন এই যে ফয়সাল ভাই আছেন ক্লাসে, আপনি গত ক্লাসে ছিলেন, এখন এই জিনিসটা দেখেন, আমি যদি ইয়া দিয়ে করতে চাই, ডু হোয়াইল অথবা ফর লুপ দিয়ে, তাহলে কি করতে পারবো, এটা একটা গেল, এটা হচ্ছে, এটা হচ্ছে আমার হোয়াইল লুপ। ঠিক আছে, এখানে আমি বলে দেই, আমার এটা হচ্ছে ফর ইচ লুপ দিয়ে, ফর ইচ লুপ, আর এটা হচ্ছে আমার হোয়াইল লুপ। এরপর হচ্ছে কি, কোনটা লুপ দিয়ে আপনার জন্য ইজি হবে বলেন, ডু নাকি ফর লুপ দিয়ে, একই হিসাব। আপনি যদি লুপটা বুঝে থাকেন তাহলে কি এটা করতে পারবেন। ধরেন যে আমি ডু লুপ দিয়ে এখন দেখাইতে চাচ্ছি, এটা তো সব জায়গায় থাকবে তাই না কাউন্টটা। আপনাদের ডু লুপটা কিভাবে লিখতে হবে সেটা হচ্ছে এই যে ডু, ডু এভাবে লিখবেন ঠিক আছে। আর এখানে হবে যে ইকো, আর তার আগে এখানে একটা ভেরিয়েবল নিয়ে নেন ডলার সাইন এ ইকুয়াল 0, ইকো কি হবে, ডলার সাইন এ, ডট দিয়ে আমি একটা বিআর দিয়ে দেব, আর এর কি নিচে নামে আসলো, আচ্ছা, আর এখানে ডলার সাইন এ প্লাস প্লাস। কখন এটা হবে, হোয়াইল ডলার সাইন এ লেস দেন 5, কাউন্ট দিলাম না আমি, আপাতত 5 দিলাম। হ্যাঁ কাউন্ট দিলে কি হইতো আমার, এই 0 1 2 3 4, আর আমি যদি কোনো কারণে এখানে কাউন্ট দিতাম, কাউন্ট, সেভ দিয়ে যদি রিলোড করি তাহলে আমার ওখানে 7টা ছিল, এখানে 6 পর্যন্ত পাইতেছে। এই নাম্বারগুলা তো আমার দিলেই তো মানে
দেখাবে, তাই না? অর্থাৎ আমি যদি কান্ট্রির ভিতরে এভাবে জিরো দিতাম, $, কান্ট্রি, ধরেন 0 দিতাম, তাহলে কি আমার বাংলাদেশ দেখাইতো না? তো ওই কাজটাই আমাদের এখানে হবে। জাস্ট শুধু কি হবে, এই যে এখানে ইকো আছে না, ইকোর যে ইয়াটা আছে, এখানে আমরা প্রথমে বলে দিব হচ্ছে $কান্ট্রি, তারপর কি হবে, এর ভিতরে থাকবে আমার $a, প্রথমে পাবে 0, তারপর 1। তো কান্ট্রির পর যদি 0 থাকে এই এর ভিতরে, তাহলে বাংলাদেশ দেখাবে না? সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, কানাডা, ব্রাজিল, ঠিক আছে? আপনারা নিজে করলে আরো খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন, আমি আর এটা নিয়ে আলোচনা না করি। আর এরে হচ্ছে আমাদের 3 প্রকার। আমরা এতক্ষণ ধরে যেই এরেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কি, ইন্ডেক্স এরে। আর সবচেয়ে ইজি ওয়ে কোনটা? ইজি এটা না সবচেয়ে, আমার কাছে ইজি সবচেয়ে এটাই লাগতেছে। যে আপনি কি করবেন, এই যে কান্ট্রিটাকে একটা সিঙ্গেল ইয়ার মধ্যে নেবেন, নিয়ে যদি রিলোড করেন তাহলে কিন্তু, আচ্ছা আনডিফাইন্ড দেখাচ্ছে কান্ট্রি, ও সরি, এটাকে আমরা ইয়া করে দিই, এটা না থাকলে তো পাবে না। সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে কি, ফরিস্টটা কিন্তু আমি প্রথমেই বুঝিয়েছিলাম যে এটা কি, এই যে মাল্টিপল থেকে আপনারা একটা সিঙ্গেল করবেন, সিঙ্গেলটাকে ইকো করবেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো আমার গেল, এটা হচ্ছে আমার হচ্ছে ইন্ডেক্স এরে। এরপর আমরা অ্যাসোসিয়েটিভ এরে নিয়ে আলোচনা করব। এটাকেও আমি কমেন্ট করে রেখে দিই, এখানে লিখে দিই যে ইন্ডেক্সড এরে। তারপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এরে। আরো স্পেস দিয়ে দিই এখান থেকে, অ্যাসোসিয়েটিভ এরে। এটা কিরকম, এটাও দেখেন একটা এরে, তো এটার একটু ধরনটা অন্যরকম। এখানে আবার দিয়ে দিচ্ছি হচ্ছে নেমস, ঠিক আছে? নেমস এর ইকুয়াল আমি দিয়ে দিচ্ছি এরে, বা এখানে দিয়ে দিচ্ছি আমি এজ, যে কোনো ভেরিয়েবল হতে পারে। আমি একটা এরে নিলাম, এর ভিতরে কেমন থাকবে আমার, সেটা হচ্ছে যে কোনো একটা নেম হইতে পারে। ধরেন যে দিলাম সাকিব, তারপর এই অপারেটরটা দেওয়ার পর আমরা এখানে সাকিবের এজ দিয়ে দিলাম 32, তারপর দিব হচ্ছে রাকিব, রাকিবের এজ দিলাম 35, তারপর দিলাম যে সালমান, 40 দিয়ে দিলাম, ঠিক আছে? স্ট্রিং হিসাবে পাক। আর এখানে আমার তার মানে এই যে যেখান থেকে কমা দিচ্ছি এটা একটা ভ্যালু, তারপরে এটা, তাই না? যদিও এটার সামনে কি, এই যে কি, এখানে কি যেটা আছে এটা আমরা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কি দেই নাই, আমরা কিটা কিভাবে ধরতেছিলাম, ইন্ডেক্স নাম্বারটা 012 দিয়ে। আর এখানে আমরা কি ইন্ডেক্স নেম দিয়ে দিচ্ছি, যে সাকিবের এজ হচ্ছে 32, রাকিবের 35, সালমানের 40। আর আরেকটা দিয়ে দিই, ধরেন যে দিলাম রহিম, রহিম ইকুয়াল দিয়ে দিব হচ্ছে 45। এখন সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে আমরা যদি ডাইরেক্ট এজটাকে ইকো করি, যে আমি সবগুলাই দেখতে চাচ্ছি, সেভ দিয়ে এখন যদি রিলোড করি, তো আমার এখানে কি বলতেছে যে আনএক্সপেক্টেড, সরি এখানে আমি ইয়াটা দেই নাই, আর এখানে স্পেস হবে না। সেভ দিয়ে যদি রিলোড করি, তো তখন কিন্তু বলতেছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, ঠিক আছে? আর এখন যদি আমি এই যে 32, সাকিবের এজ যে 32, এটা যদি আউটপুটে দেখতে চাই এই 32টা, তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি এভাবে লিখে দিই, অর্থাৎ ইন্ডেক্স এর মতো এখানে ধরেন যে লিখে দিলাম 0, সেভ দিয়ে যদি রিলোড করি, তখন কি বলতেছে যে আনডিফাইন্ড অফসেট 0, এখানে সে 0 পাইতেছে না। তাহলে আমরা এই 32টাকে যদি আউটপুটে দেখতে চাই তাহলে কি করতে হবে, সাকিব লিখতে হবে। আমাদের এখানে সাকিব লিখে দিতে হবে, যে সাকিব, সেভ দিয়ে দিলাম। তারপর আমি যদি রিলোড করি, দেখেন যে আমার দেখা যাচ্ছে কি 32 দেখা যাচ্ছে।
আর আমরা যদি সাকিবের নেমটাই দেখতে চাই কোনো কারণে, সাকিবকে কি লিখে দেবো? তাহলে সাকিব ডাইরেক্ট এখানে বলে দিতে পারি যে সাকিব এজ ইজ, একটু ওয়েট করেন, সেটা হচ্ছে আমি এখানে কি দিব, সাকিব এজ ইজ, তাই না? আর এখানে আমাকে একটা ডট দিতে হবে, ডট দিয়ে সেভ করে নিলাম। এখন যদি আমি রিলোড করি, সাকিব এজ ইজ এটা, আর আমার যদি মনে হয় যে এখানে যে সাকিব এই নেমটা ছিল বা রাকিব ছিল, এগুলা একটা একটা করে বা সবগুলা দেখাইতে চাই, তাহলে কি করব? হুম, তখন কি আমার যদি এটা উল্টা করে লিখে দিই হবে কাজ? ধরেন যে এখানে দিয়ে দিব $, এজ, এজের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 32, সেভ দিয়ে যদি রিলোড করি, এখানে কি বলতেছে যে আনডিফাইন অফসেট। আমি একটু খোলামেলা আপনাদের মানে দেখা দিচ্ছি সবগুলা, যদিও এগুলা এখন না দেখালেও চলতো। আচ্ছা, সাকিব, রাকিব, সালমান আর রহিম, এই নেমগুলাও যদি আপনি দেখাতে চান, আচ্ছা আমি যদি আপনাদের বলতে চাই যে রহিমের বয়স কত, এটা এখান থেকে আমরা বাইর করতে পারবো না? জাস্ট শুধু কি এজের জায়গায় এখানে রহিম লিখে দিলেই আসবে। রহিম লিখে দিলেই আমার আসবে। সেভ দিয়ে যদি রিলোড করি, তা আমার রহিম লিখে দিলেই আসতেছে। বাট এখন আমার যেটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে আমি এই যে নেমগুলো আছে, অর্থাৎ কি কি নেমগুলা, এগুলো আমি বাইর করতে পারতেছি না। তাহলে আমরা এগুলা কি করব? দেখেন, আমি যদি একটা ভেরিয়েবলের মধ্যে নেই যে কি ইকুয়াল একটা ইয়ার মধ্যে নিব, অ্যারে কিজ, একটা ফাংশনের মধ্যে নিব যে এই কিগুলো আমি বাইর করতে হবে। তো অ্যারে কিজ কোনগুলা, অ্যারে কিজ আমি বাইর করব সেটা হচ্ছে এই ফাংশনের ভিতরে এই যে এজ নামে যে ভেরিয়েবলটা আছে, এর ভিতরে যতগুলা কি আছে সবগুলা দেখেন যে এখন এই কি ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। সেভ দিয়ে আমি যদি ভারডাম করি, ভারডাম, ভারডাম কেন করি আমরা জানি এটা। জি ভাই, সব দেখানোর জন্য, হ্যাঁ, মানে আমার ওই অ্যারেতে কি কি আছে। আচ্ছা, দেখেন এখন কিন্তু পেয়ে গেছে, এটা কিন্তু এরে হিসেবে পাইছে। এখন এই যে কিটা আছে না, কি এরে হিসেবে পাইছে। কি আছে, এই 0 নাম্বার ইন্ডেক্সে আছে আমার সাকিব, এক 1 নাম্বারে আছে রাকিব। অর্থাৎ কি এটা আবার কি করছে, ও আরেকটা এরে বানাই নিচ্ছে। এই যে সাকিব আছে 0 নাম্বারে, 1-এ আছে এটা, 2-এ আছে। আচ্ছা, আমি এটা যদি প্রিন্টার করতাম তাহলে আরো, প্রিন্টার সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে 0 নাম্বারে কি আছে সাকিব, 1 নাম্বারে রাকিব, 2 নাম্বারে সালমান, 3 নাম্বারে রহিম। এখন বলেন তো, আমি যদি রহিম নেমটাকে শুধুমাত্র আউটপুটে দেখাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ওই যে $, কি এর জায়গায়। $, কি দিব, ঠিক আছে। এরপর আমাদের জাস্ট শুধু কি জি। ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতে হবে। ইন্ডেক্স নাম্বার দিয়ে দিলাম 3, সেভ দিয়ে আচ্ছা, যদি, এখন এটা দিতেছি কারণ আমরা এখন কি এর ভিতরে নিয়ে নিছি। হ্যাঁ আগে আপনাকে কি কি এর ভিতরে নিতে হবে, তারপর কি এই ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিলেই হবে। বুঝতে পেরেছেন? জি ভাই। জি জি। ওকে, তাহলে আমরা কি এজটা তো খুব সহজেই পাচ্ছি। মানে কি এই কির যে নেমটা, এটা দিয়ে দিলেই আমরা কি এজের ভিতরে আমরা পেয়ে যাব। বাট কোনো সময় যদি কোনো কারণে আমাদের এটা প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, অ্যারে কিজ ফাংশনের মাধ্যমে ওইটা আগে একটা অ্যারেতে নিয়ে নিব, তারপর আমরা ইয়া করে নিব, ঠিক আছে। সেটাকে ইকো করে দিলেই হবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে সবগুলাই আমার একবারে দেখাবে। ইকো আর ওই যে ভার একই কাজ না? না না না, ভার্ডামটা আলাদা। না ই না, ভারটা না, শুধু ভার প্রিন্ট করার জন্য। এখানে ভার, হ্যাঁ, শুধু ভার। ভার যদি দেই, ভার তো বাংলাদেশ। সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এখানে কি বলতেছে যে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ভার। এই ভার আমরা ইয়াতে জাভাস্ক্রিপ্টে জাভাস্ক্রিপ্টে। ভেরিয়েবল নেওয়ার জন্য নিয়েছিলাম না? তাহলে ভাই ইকোর সাথে আরেকটা কি যেন দেখাচ্ছে, ক্লাসে প্রিন্ট, দেখছি ক্লাস। ও প্রিন্ট, এটা একই জিনিস। দুইটা একই, বাট মানে কাজ একই, একটু ডিফারেন্স আছে আর কি। আমি যদি রিলোড করি, এই যে বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। এখন আমরা ফর ইচ লুপের মাধ্যমে এগুলা সিঙ্গেল করব কিভাবে, দেখেন আমি আপনাদের দেখাই দিচ্ছি যে ফর ইচ, এর পর কি দিব, $,
এজ এজ দিব। এজ দিয়ে কি করব, প্রথমে ধরেন যে নিয়ে নিব $, নেম সরি বা কি, কি দিয়ে কি ওই অপারেটরটা দিয়ে এখানে আমরা বলে দিব হচ্ছে এজ। কেন দুইটা নিলাম, একটা হচ্ছে এই কিটাকে ধরার জন্য, আরেকটা হচ্ছে এজটাকে ধরার জন্য। মানে যে কোনো নাম হইতে পারে, যে এইভাবে কি বা এজ দিতে হবে এরকম না। আর এজ তো একটাই, তাই না? একটার ভিতরেই তো এটা দুইটা করে আছে, এই যে এটা একটা, জি এটা একটা। এখন দেখেন আমি যদি আউটপুটে দেখতে চাই, কি দেখব, যে ইকো করতেছি, যে ইকো এখানে বলে দিলাম যে নেম ইজ এখানে একটা ডট দিয়ে বলে দিব হচ্ছে $, কি সরি এটা কেটা আমার লোয়ার কেস নিতে হবে, তারপর একটা ডট দিব, আর এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে যে এজ ইজ এজ এজ ইজ এজ কোনটা, $, এজ। এজ আর এরপর আমি একটা ডট দিয়ে এখানে পেয়ার দিয়ে দিব, যেন নিচে নিচে আসে। দেখেন আমার কি হচ্ছে, যে ফর ইচের মাধ্যমে আমরা একটা সিঙ্গেল ইয়াতে নিয়ে নিলাম, এরপর এই যে নেম ইজ কি দিয়ে দিলাম, তারপর কি এজ ইজ এজ দিয়ে দিলাম। এখন দেখি যে আমার আউটপুটে কি দেখায়। আমি যে সেভ দিয়ে রিলোড করি, তাহলে দেখেন যে প্রথমে আমার সাকিব ছিল, তো এখানে সাকিব দেখাচ্ছে যে নেম ইজ সাকিব, এজ ইজ 32, নেম ইজ রাকিব, এজ ইজ 35। আর রহিমের বয়সে আমরা 45 দিয়েছিলাম, তাই না? রহিমের নেম ইজ রহিম, এজ ইজ 45, দেখা যায়। জি আমি যদি এখানে রহিমের বয়স যদি 80 করে দেই, দেখি যে ওখানে 80 হয় কিনা। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে 80 হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এই যে লুপগুলো আছে, আমরা এগুলো কি এই যে ফর ইচ দিয়ে করব, ঠিক আছে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা আপনারা বুঝতে পেরেছেন। আপনি যে সিঙ্গেল ভ্যালু যদি বাইর করতে চাই, যে শুধুমাত্র একটা, সেক্ষেত্রে তো আমরা ভেরিয়েবলের নেমটা আর কি এই যে কি নেমটা দিয়ে দিলে আমার পেয়ে যাব। আর আমার যদি এইগুলার প্রয়োজন হয়, যে এই নেমগুলার, তখন আমরা কি অ্যারে কিস ফাংশনের মাধ্যমে আগে একটা অ্যারেতে কনভার্ট করে নিব, করার পর কি ওখানে ইন্ডেক্স তারপর নাম্বারটা, সেই অ্যারেটাকে যেটা কনভার্ট করলাম তাকে আবার ইকো করে দিব। জি জি জি। তো এই হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ অ্যারে। আর এরপর আমরা যেটা দেখব সর্বশেষ, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা কেমন, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে। এটা হবে হচ্ছে, আমি ধরেন যে নিয়ে নিলাম স্যালারি, আমি একটা লোকের স্যালারি ইকুয়াল একটা অ্যারে হবে। অ্যারের ভিতরে আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিই আগে। অ্যারের ভিতরে আবার আরো একটা অ্যারে হবে, এই যে অ্যারে, আর এখানে কিন্তু কমা হবে। কি হবে, প্রথমে হবে ধরেন যে একটা লোকের নেম দিলাম যে সালমান, তারপর ধরেন যে ওনার বয়স দিলাম, এজ দিয়ে দিলাম 32, ঠিক আছে। আর উনি যেই পজিশনে জব করে, ওটা পজিশনের নাম দিয়ে দিলাম হচ্ছে আর্মি। এটা হচ্ছে বয়স, ঠিক আছে। আর ওনার স্যালারি হচ্ছে 35K। মানে এরকম আমরা আনুমানিক একটা ইয়াদ দিচ্ছি আর কি, ঠিক আছে। আর ওনার হোম টাউন হচ্ছে ঢাকা। নেম দিলাম, এজ দিলাম, আপাতত ধরে নেন যে এইরকম কিছু একটা আছে। তারপর মাল্টি ডাইমেনশনাল এর হবে কি হবে, আমি আরেকবার ডুপ্লিকেট করে দিলাম, আরেকবার ডুপ্লিকেট করে দিলাম, আর এখানে অন্য একটা নেম দিলাম রাকিব, ইনার এজ দিয়ে দিলাম 35, আর ইনি হচ্ছেন পুলিশ, আর ইনার স্যালারি হচ্ছে 30K, হোম টাউন দিয়ে দিলাম হচ্ছে বরিশাল, আর এখানে দিয়ে দিলাম সাকিব, ইনার বয়স 32 বা 30 করে দিলাম। এখানে দিয়ে দিলাম যে ক্রিকেটার, মাসিক ইনকাম দিয়ে দিলাম 55K, আর ইনার দিয়ে দিলাম বাসা হচ্ছে খুলনা। আর সর্বশেষ আরেকজনের দিয়ে দিই, সেটা হচ্ছে রহিম, দিয়ে দিলাম ফার্মার, আর এজ দিয়ে দিলাম হচ্ছে 45, মাসিক ইনকাম দিয়ে দিলাম 40K, ফর্ম দিয়ে দিচ্ছি হচ্ছে
রংপুর, সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তো কোনো কিছু দেখাচ্ছে না, কারণ যে আমি আউটপুট কোনো কিছু দেখাই নাই। এখন আমি এখানে যদি ডাইরেক্ট ইকো করি, যে ইকো $, স্যালারি, সেভ দিয়ে আমি রিলোড করতেছি, তাহলে এখানে আবার বলতেছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন। আর এটাকে যদি আমি ভারডাম করতাম, তার আগে ইয়া করে নি, ইকো আর এটাকে প্রিন্টার করি, প্রিন্ট আর প্রিন্টার কোনটাকে করব, স্যালারিটাকে। ঠিক আছে, ইকো প্রিন্টারটাকে ক্লোজ করলাম, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, দেখা যায় জি ভাই, দেখা যে যায়। এখানে কয়টা এরে পাইছে। এই যে একটা এরে বাইরে ছিল, এর ভিতরে আরেকটা এরে নিয়েছি, এই যে এরে, তারপর এরে, মানে অনেকগুলো, একটা এরের ভিতরে যদি অনেকগুলো এরে থাকে, তখন ওটা আমাদের কি হবে, মাল্টি ডাইমেনশনাল এরে হয়ে যাবে, তাই না? জি আচ্ছা, এখন আমরা যদি এটাকে এখন আউটপুটে দেখাইতে চাই, ধরেন যে আমি একটা হ্যাঁ, ইকো প্রি প্রি ক্লোজ এটা কাজ করবে। এটা যদি আমরা না দিতাম, তাহলে এগুলো সবগুলো এক লাইনে চলে আসতো। দেখেন, সেভ দিয়ে যদি আমি রিলোড করি, তখন কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আসলে কোনটা কি হইলো, তাই না? বুঝতে পারছেন? আর ইকো করলাম কারণ যে এটা তাহলে কি, এই ট্যাগটা ওটার আগে পিছে পেয়ে যাবে। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এটাকে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, এটা কি প্রি ট্যাগ দেখায়? এই যে প্রি ট্যাগের ভিতরে যখন দিবেন, তখন এটা কি হবে, এটাকে ওই যে একটা একটা করে ইয়া করে দেবে। তো এখন আমি যেটা সর্বপ্রথম দেখতে চাচ্ছি যে সালমানের এজ কত, সরি সালমানের এজ না, সালমান নেমটাই আমি আউটপুটে দেখাইতে চাচ্ছি। তাহলে দেখেন আমি যে প্রি করে নিয়েছি, এর ভিতরে এটাও কি ইন্ডেক্স নাম্বার হিসেবে ধরবে, যে এটা কয় নাম্বার ইন্ডেক্স, এটা কিন্তু 0, তারপর হচ্ছে এর এটা 1, তারপর 2, তারপর 3, তাই না? আর এটা এর ভিতরে যে সালমানটা, এটা আবার 0 না, এই যে 0, 1, জি 2, মানে আমি কিন্তু ইন্ডেক্স নাম্বারের কথা বলতেছি, ভ্যালুর কথা বলতেছি না যে কয়টা ভ্যালু আছে। তো এখন আমি এখানেও কিন্তু দেখেন যে প্রথমে যে এরেটা আছে, এটা কিন্তু 0-তে আছে, তারপর সালমান নেমটা কি এই 0 নাম্বার ইন্ডেক্সে আছে, তাই না? জি তাহলে আমরা যদি সালমান নেমটা দেখতে চাই, তাহলে জাস্ট আমাকে কি করতে হবে, ইকো করবেন, $স্যালারি করবেন, স্যালারি করার পর কি এখানে 0 নাম্বার ইন্ডেক্স দিলেন, 0 নাম্বার কোনটা ধরবে, এটাকে ধরবে। বুঝতে পেরেছেন? আর আপনি যদি এখন এইটুকু লিখেই ইয়া করেন, সেভ দিয়ে রিলোড করেন, তাহলে সে আবার বলতেছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, মানে আমি কিন্তু এখনো এর মধ্যেই আছি। এটা কি পুরোটা একটা এরে না? জি তো এখন আমি যদি সালমান নেমটা দেখাইতে চাই, তখন আমাকে কি করতে হবে, আপনি আরেকটা ইয়া নেবেন, যে এর এই অপারেটরের মধ্যে আবার 0 দিয়ে দিলেন, সেভ দিয়ে যদি রিলোড করি, দেখেন আবার সালমান চলে এসেছে। আমি যদি এসটা দেখতে চাই, তাহলে কি আপনাকে বলতে হবে যে কিভাবে করব? 1 দিয়ে দিলেই হবে লাস্টে। এখানে শুধুমাত্র আমার 1 দিয়ে দিলেই হয়ে যাবে। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, এই যে 32 চলে এসেছে। হ্যাঁ, তাহলে আমরা এখন যেটা করব যে ইকো, দেখেন আমি যদি একটা একটা করে দেখাইতে চাই, যে ইকো নেম ইজ, নেম ইজ কি, তাহলে দিতে হবে $স্যালারি, এখানে দিয়ে দিব হচ্ছে কি 0, 0 আরেকটা 0 দিতে হবে, তাই না? জি আর এরপর আমি কি দিব, এজ ইজ ডট দিয়ে $স্যালারি 01 আমাকে দিতে হবে এই যে 0, 1, তাই না? আর এটুকু আমি জি কপি করে রাখি, তাহলে যেন তাড়াতাড়ি দিতে পারি। আর এরপর ডট দিয়ে আমাকে দিতে হবে যেটা, সেটা হচ্ছে স্পেস দিয়ে পজিশন ইজ, আবার একটা ডট দিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। এখানে তখন আমার শুধু কি হবে, 2 হয়ে যাবে, তাই না? 0, 1, 2, এরপর ডট দিয়ে আমি দিব পজিশনের পর কি স্যালারি, তাই না? যে স্পেস দিয়ে স্যালারি ইজ, আর এখানে আমার তখন হয়ে যাবে 3, ডট দিয়ে দিলাম,
স্যালারি এটা, তারপর কি হোম টাউন, যে হোম, দেখেন এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে খুব সহজেই করতে পারবেন, আর যদি না বুঝে শুধু দেখেন তাহলে পরে বলবেন যে এখানে এত নাম্বার টাম্বার কেন দিলাম, আমি তো কিছুই বুঝি নাই। হোম টাউন ইজ, আর এখনো যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে বলতে পারেন, আমি বুঝাই দিব। হোম টাউন ইজ এটা, তো এখানে 4 দিয়ে দিলাম, ডট দিয়ে আমি একটা বিআর দিয়ে দিই, যে এরপর যদি আমরা আবার করি তাহলে কি হবে, এটা নিচে নিচে চলে নিচে আসবে। নিচে আসবে। সেভ দিয়ে আমি যদি রিলোড করি, তো দেখেন যে আমার চলে এসেছে যে নেম ইজ সালমান, এজ ইজ 32, পজিশন ইজ আর্মি, স্যালারি ইজ এটা, হোম টাউন ইজ ঢাকা। ঠিক আছে, এখন আমি যদি এর পরেরটা দেখতে চাই তাহলে জাস্ট শুধু কি করতে হবে, এটাকে আমি ডুপ্লিকেট করে দিলাম, এই জিরোর জায়গায় প্রথমে 1 দিয়ে দিতে হবে না, এটা কিন্তু 1 নাম্বার হয়ে যাবে, এটা 0 নাম্বার এরে, এটা কি 1 নাম্বার 1, আর এই জিরোটা চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে? না। জাস্ট, না ভাইয়া, হ্যাঁ আমি যদি কমা অ্যাড করতে চাই, ওই যে স্যালারি এত, দেন কমা, এজ ইজ এত, কমা, হ্যাঁ, তাহলে আপনাকে ইয়া দিয়ে তো দিতে হবে, একটা করে কমা দিয়ে দিবেন এটার আগে, ডিফল্ট ভাবে আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে, এই, ও আচ্ছা ওটার আগে আচ্ছা আমি মনে করছি ইয়ার বাইরে দেবো, তুমি তো ধরবে না। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, তো ওটা তো স্ট্রিং হিসাবে পাবে তখন, তাই না? 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম, সেভ দিয়ে যদি আমি এখন রিলোড করি, তাহলে আমার নেম ইজ রাকিব, এজ ইজ এইটা, পজিশন ইজ পুলিশ, স্যালারি ইজ 30K, হোম টাউন ইজ বরিশাল। ঠিক আছে, তো এইটা গেল। এভাবে তো আমরা নিচের গুলাও দেখাইতে পারবো, তাই না? এই যে নিচের যে দুইটা আছে, এই দুইটা দেখাইতে হবে কি আর? না ভাই, পারবো এটা। হ্যাঁ, এই দুইটা পারবেন। তো এটা হচ্ছে, আমি আপাতত এই দুইটা কমেন্ট করে রেখে দিচ্ছি। আচ্ছা ভাই, ইন্ডেক্স তো 0 থেকে শুরু হয়ে যায়, ভ্যালু 0 থেকেই শুরু হয় না? না, ভ্যালু গুলা 1 থেকে শুরু হবে, এই যে ভ্যালু 1, মানে কয়টা ভ্যালু আছে, ভ্যালু দিয়ে তো আপনার এমনি কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে? ইন্ডেক্স নাম্বারটা জি হচ্ছে 0 বুঝতে থেকে পারছি। শুরু হবে এর ক্ষেত্রে। তো আমি দেখেন, আমি এখন সবগুলাই একসাথে দেখাইতে চাচ্ছি, সবগুলাই যদি একসাথে দেখাইতে চাই, যে সালমান দেখাবে, তারপর 32 দেখাবে, আর্মি দেখাবে, এটা দেখাবে, সেটা দেখাবে, তাহলে কি করব আমরা, সেটা হচ্ছে আমি ফর ইচ লুপের মাধ্যমে করব। ফর ইচ দিয়ে সহজে করতে পারবো, তাই না? যে স্যালারি এজ, স্যালারি এজ দিয়ে দিলাম, যে সিঙ্গেল স্যালারি, এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখন যদি ইকো করি, মানে এখানে 4টা ছিল, এখন একটা একটা করে পাবে, তাই না? এগুলো কিন্তু অ্যারে হিসেবে পাবে। দেখেন আমি যদি এটাকে প্রিন্টার করি, যে ইকো প্রি, তারপর কি এখানে ইকো প্রিন্টার কোনটাকে করব, একে হ্যাঁ কোনটা অ্যারেকে, এই যে এট স্যালারি। সিঙ্গেল স্যালারিটাকে করব, তাই না? মানে এটা থেকে জি আমি ভাই, এটাকে সিঙ্গেল সিঙ্গেলে স্যালারি। করলাম, যে সিঙ্গেলের মধ্যে কি থাকে আমি দেখি তো, হ্যাঁ পেস্ট করে, আর এখানে আমার একটা ডলার সাইন দিতে হবে, আবার ইকো করে কি করব, প্রি, সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি আমি এখন রিলোড করি, তাহলে কিন্তু ওই যে বাইরে একটা এরে মানে পাইতেছিল, ওইটা কিন্তু আর পাই না। ওইটা কি পাইতেছে? দেখেন আমি যদি এখানে এই স্যালারিটা দিতাম, সরি এই স্যালারি কপি করে পেস্ট করে দিলাম, তখন আউটপুটটা আমার কেমন দেখাচ্ছিল, তখন এই যে বাইরে একটা এরে ছিল, এখন কিন্তু এই যে সিঙ্গেল করার জন্য ওই এরেটা কিন্তু চলে যাচ্ছে, এই যে কপি করে পেস্ট করে দিলাম, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে বাইরে এরেটা কিন্তু চলে যাচ্ছে, মানে ওইটা থেকে আমি কি এই যে এই এরেগুলা একটা একটা করে পাচ্ছে আমার, এই যে এই এরেগুলা, এটা এখন পাইতেছে না। তো আমাদের এখন যেটা মানে করতে হবে, স্যালারির ভিতরে যেটা আছে সেটাকেই পাইতেছে সে। হ্যাঁ, এখন এই এরেগুলাকে যদি আমরা আরো সিঙ্গেল করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমি আরেকবার ফর ইচটা করতেছি, যে ফর ইচ ডলার সাইন সিঙ্গেল স্যালারি এজ, ধরেন যে আবার দিয়ে দিলাম সিঙ্গেল, এবার কি এই ডাটাগুলো সবগুলো একটা একটা করে পাবে না? ধরেন যে আমি যদি ইকো করে দিই, ইকো ডলার সাইন, সরি এখানে কোটেশন দিলেও হবে না, আমি কোটেশনটা দিচ্ছি না, সিঙ্গেল, সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি,
দেখেন যে আমার সবগুলাই পেয়ে গেছে, এই যে সালমান 32। যদিও কোনো কিছু বোঝা যাচ্ছে না, আমি যদি এটা নিচে নিচে নামাইতে চাই তাহলে আমি একটা বিয়ার নিতে পারি না? সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে আমি প্রথমে দিয়েছিলাম সালমান 32 আর্মি, যদিও কোনো কিছু বোঝা যাচ্ছে না, নেম দেখা যাচ্ছে না বা এজ দেখা যাচ্ছে না। এখন আমাদের ওইটা করতে হবে যে নেম এজ, এটা একটা টেবিলের মধ্যে আমরা নিব, ঠিক আছে? তো টেবিলের মধ্যে কিভাবে নিব? তো এখন আমরা যদি এটা একটা টেবিলের মধ্যে নিতে চাই, যেন বোঝা যায় যে সালমান এটা, এজ এটা, মানে এখন কিন্তু বোঝা যাইতেছে না যে আসলে এখানে কি একটা একটা করে এভাবে কোনো কিছু বোঝা যাইতেছে না। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এর বাইরে একটা টেবিল ট্যাগ নিব। টেবিল ট্যাগটা কিভাবে নেব? যেহেতু পিএইচপির মধ্যে আছে, আমাদের ইকো করতে হবে, ইকো এভাবে টেবিল লিখে দিতে পারি, তাই না? আমরা সেভ দিয়ে দিলাম। আর এর নিচে আমি আবার দিব ইকো, ইকো দিয়ে দিয়ে দিব হচ্ছে টেবিলটা একটা ক্লোজ করে দেব, সেভ। ঠিক আছে, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, দেখি যে আমার টেবিলটা একটা পাইলো কিনা। ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখবো, ঠিক আছে? আমার বডি পাইছে, সালমান পাইছে, বাট টেবিল কই? এই যে টেবিল নিচে পাইছে, টেবিল। আচ্ছা, টেবিলটা কখন পাবে? যখন টি আর টিডি থাকবে তখন কি এটা পাবে। আচ্ছা, এরপর এই যে ইয়াগুলো আছে, এগুলো আমরা এক একটা রো হিসাবে নিতে পারি, তাই না? এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। তো এটা নেওয়ার জন্য আমাদের টিয়ারটা কি উপরে নিতে হবে, তাই না? আমরা এখানে ইকো করব যে ইকো, ইকো কি টেবিল রো, এই যে টিয়ার, সেভ দিয়ে দিলাম। আর এই ফরেস্টার শেষে আমি আবার ইকো করব, ইকো করে টিয়ারটা ক্লোজ করব, এই যে ক্লোজ। এখন যদি সেভ দেই, সেভ দেওয়ার পর রিলোড করি, তাও কি কোনো পরিবর্তন এসেছে? আসে নাই। এই যে টেবিল পাইছে, টেবিলের ভিতরে কি টিবডি পাইছে, টিবডিটা অটোমেটিক পেয়ে গেছে। আর টিআর, ওই যে টিআর কয়টা পাইছে? চারটা পাইছে, দুইটা, তিনটা, চারটা। কারণ যে আমাদের রো কয়টা এই জায়গায়? চারটেই কিন্তু, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন শুধু আমাদের কি বাকি আছে? আলহামদুলিল্লাহ, টেবিল ডাটাগুলা, তাই না ফয়সাল ভাই? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের দিয়ে দিতে হবে টিডি। আমরা কি এই যে টিডির মধ্যে নিয়ে নিলাম, আর এখানে টিডিটা ক্লোজ করব, এই যে টিডি। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি, আচ্ছা আনএক্সপেক্টেড দেখাচ্ছে, আমি হয়তোবা কোথাও সেমিকোলন মিস করেছি, সেটা হচ্ছে কোথায়, ও এখানে আমাকে একটা ডট দিয়ে কনকেট করে নিতে হবে। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে দেখেন যে আমার কি এই যে টেবিলের মতো পাইছে না? এই যে সালমান 32, আর্মি 35K। বাট এটাতে যদি আমরা বর্ডার দিয়ে দেই, অর্থাৎ কি এই যে টেবিল ট্যাগটার মধ্যে আমরা এইভাবে বর্ডার লিখে দিই, যে বর্ডার ইকুয়াল 1 দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে আমার কত সুন্দর পেয়ে গেছে সালমান, এজ হচ্ছে 32। তার উপরে আমরা টেবিল হেড দিতে পারি না? যে এখানে উপরে থাকবে নেম, তারপর থাকবে এজ, তারপর পজিশন, স্যালারি, হোম টাউন। ওইটা কি লুপ হবে? ওই যে টেবিল হেড গুলা, ওটা কিন্তু স্ট্যাটিক ভাবে একবারই পাবে, তাই না? নেম কি বারবার আসবে? নেম লেখাটা তো ওইটা একবারই আসবে। তো একবারে নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে এটা একটু ইয়া করে নিই, এই যে এই জায়গাতে করে দিব হচ্ছে ইকো, ইকো কি এখানে বলে দিব হচ্ছে টিএইচ, টেবিল হেড। প্রথমে আমার থাকবে নেম, তারপর কি টিএইচটা ক্লোজ, সেভ দিয়ে দিলাম। আর এরপর আমি একটা একটা করে দিয়ে দিব হচ্ছে নেমের পরে কি আছে আমার, এজ, তারপর আছে পজিশন, পজিশন, আর তারপর আছে কি স্যালারি, আর তার নিচে আছে আমার হোম টাউন। সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, সরি, দেখেন যে আমার এই যে নেমের জায়গায় নেম পাইছে, এজের জায়গায় এজ পাইছে, পজিশন। এখন আমি যদি আপনাদের বলি যে এটা বুটস্ট্র্যাপের একটা ইয়াতে নিয়ে যাইতে হবে, নিয়ে যাইতে পারবেন? মানে টেবিলের মধ্যে সুন্দর করে পাবে। এটা একটু দেখতে হবে।
পারবো, দেখতে হবে। জাস্ট জাস্ট শুধু কি করবেন, আমি এখানেই আনে দিচ্ছি। এখানে কি আমার ইয়া আছে, এইচটিএমএল এর ইয়াটা লিখতে হবে। দেখেন আমি যদি এখানে একটা ইয়া বানাই, ফাইল বানাই, নতুন করে ফাইল বানাইতেছি একটা, যে কন্ট্রোল এ করে array.php, ঠিক আছে? array.php এর মধ্যে আমরা কি করব, এখানে প্রথমে এইচটিএমএল এর স্ট্রাকচারটা লিখতে হবে। পিএইচপি এর মধ্যে এইচটিএমএল লেখা যায় তো, তাই না? কি দেখা যায়? এইচটিএমএল দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএলটা কি করব, ক্লোজ করব। এরপর আমি দিয়ে দিব হচ্ছে হেড, আর হেডের ভিতরে থাক, সরি, হেডটা এখানে ইয়া করলাম। আর এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি আমি আপাতত। টাইটেল দিয়ে দিলাম যে মাল্টি ডাইমেনশনাল এরে, ঠিক আছে? টাইটেলটা এখানে ক্লোজ করতেছি। এরপর বুটস্ট্র্যাপটা ইয়া করার জন্য আমার একটা সিডিএন দিয়ে আমি করতেছি, অর্থাৎ ওই যে bootstrap.min.css, এটা লাগবে আমার। বুটস্ট্র্যাপ লিখে যদি আমি সার্চ করি, এই যে getbootstrap.com, আর এখন কিন্তু বুটস্ট্র্যাপ 5 চলে এসেছে। আমরা কাজ করেছিলাম কোনটাতে, 4.5 এ, ঠিক আছে? আমি আপনাদের যেভাবে শিখিয়েছি এই ডকুমেন্টেশন পড়ে পড়ে, আপনারা পড়ে পড়ে দেখবেন, ঠিক আছে? পড়ে পড়ে করতে পারবেন। ঠিক আছে। আমি কিন্তু মুখস্থ কোনো কিছু দেখাই নাই আপনাদের। হ্যাঁ, সেভ দিয়ে দিলাম। আর এরপর আমার থাকবে হচ্ছে বডি। তো আমি বডি নিয়ে নিচ্ছি, এই যে বডি। তো বডির মধ্যে আচ্ছা আমার ভাইয়া, php.php বাদ দিয়ে .html নিলেও সবই লেখা যাবে, কিন্তু এখানে শুধু HTML PHP কোড করা যাবে না, এটাই তো? জি 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 কোড করতে হলে এক্সটেনশনটা PHP রাখলে সব কাজ করবে। জি জি। আচ্ছা, এখানে যদি এখন আমি একটা ডিভ নিয়ে কন্টেইনার নেই, যে আমার ইয়াটা কাজ করে কিনা, ক্লাস ইকুয়াল কন্টেইনার। এখানে কন্টেইনারটা কি করব, ক্লোজ করব, ডিভ। আর এখানে ধরেন যে দিলাম যে হ্যালো হ্যালো বুটস্ট্র্যাপ, দেখি যে কন্টেইনারের ভিতরে আসে কিনা। তো এই ফাইলটা আমাদের অ্যাক্সেস করার জন্য কি করতে হবে, এখানে কিন্তু এই যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি নাম যদি আমি দিয়ে থাকি, তখন ডিফল্ট ভাবে ইন্ডেক্স যে ইয়াটা আছে, নেমটা আছে, ওটাই পাবে। আর আমার ওই যে নতুন যেটা বানাইছি array.php, তখন আমাদের কি করতে হবে, জাস্ট স্ল্যাশ এর পরে একটা মানে ওই ফুল, নামটা লিখতে হবে। হ্যাঁ, array.php দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি যদি রিলোড করি, দেখেন যে আমার এটা কন্টেইনার ভিতরে পেয়েছে, এবং কি টাইটেলটাও পেয়ে গেছে যে মাল্টি ডাইমেনশনাল এরে। তো যাই হোক, এটা আমার কাজ নয়। আমার কাজ হবে যেটা, সেটা হচ্ছে আমি প্রথমে এটা নিয়ে আসি। সেটা হচ্ছে কোনটা বলেন দেখি? এইটুকু আমি আরেকবার লিখলাম না আর কি, আমি এইটার এই নিচেরটুকু আরেকবার লিখবো। ভাইয়া ওই দুটোই তো পিএইচপি, তো হুম, দুটো কি একই ইয়েতে লিখতে পারতাম না? মানে just বলতেছি আর কি যে একই ইয়েতে হ্যাঁ, ডাইমেনশন অবশ্যই লিখতে অবশ্যই পারতাম। লেখা যাবে। আমি আলাদা করে লিখে দিলাম, যেন কি এটা আমাদের, ওইটা আমাদের থাকবে হচ্ছে এমনি ডিফল্ট ভাবে, আর এটাতে কি বুটস্ট্র্যাপে আমরা একটা টেবিল দিব। কাজ একই, পুরোটাই একই, জাস্ট শুধু কি ক্লাস নেমটা দিয়ে দিলেই হবে। এটা হচ্ছে আমার কি মাল্টি ডাইমেনশনাল এরে, তাই না? আর এটাকে যদি আমরা এখন একটা একটা করে দেখাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে ফর ইচ করে দিতে হবে। ফর ইচ স্যালারি এজ, স্যালারি এজ কি দিব, ধরেন যে স্যালারি বা কোনো একটা জিনিস। হ্যাঁ, সিঙ্গেল স্যালারি দিয়ে দিলাম। এটা আ- তো আউটার অ্যারেকে ধরলো, এরপরে ইনার অ্যারেকে ধরার জন্য জি 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 জি, এটা বুঝে গেছেন। এরপর আমাদের আরেকটা ফর ইচ দিতে হবে, যে ফর ইচের ভিতরে আমরা কোনটা ধরবো, এই যে এটাকে দিয়ে কপি করে, সরি, ডলার সাইন দিতে হবে। তারপর হচ্ছে এজ, এজ দিয়ে দিয়ে দিব হচ্ছে সিঙ্গেল। এখন এটাই আমার ইকো হবে, যে ইকো ডলার সাইন সিঙ্গেল ডট দিয়ে আমি একটা বিআর দিয়ে দিই, যেন নিচে নিচে আসে। সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, তাহলে আমার নিচে নিচে চলে এসেছে। আর বুটস্ট্র্যাপটা ইউজ করার জন্য কি, এই যে কন্টেন্টের ফন্ট সাইজটা একটু অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। আর আমরা যদি এখানে বুটস্ট্র্যাপের টেবিল ইউজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আগে টেবিল ট্যাগটা তো নিতে হবে। ইকো, সবার উপরে আমরা আগে একটা টেবিল ট্যাগ নিয়ে নিব। সেভ দিয়ে দিলাম। আর এটাই কপি করে কি, এই প্রথম ফরিস্টটা যেখানে শেষ হয়েছে ওটার ভিতরে নিব। এখানে টেবিল ট্যাগটা ক্লোজ করব। ক্লোজ করতে হয় এভাবে, তাই না? আমরা ট্যাগ মানে শুরু ক্লোজ করতে পারি। কিন্তু
এখানে নিতে হলে ইকো নিতে হবে। হ্যাঁ, ইকো নিতে হবে। এমনি ডিফল্ট ভাবে যদি আপনি দেন তখন তো এটা মানে ইরর দেখাবে, তাই না? এভাবে যদি দেন তখন বুঝবে না, যেহেতু পিএইচপির ভিতরে আছে। তো এটা গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে টেবিলটা একটা নিলাম। এরপর আমাদের টিয়ার নিতে হবে, তাই না? টিয়ারটা কোথায় নিব? এই 4টা রো যেগুলা ঘুরবে, অর্থাৎ এগুলা একটা একটা করে ঘুরবে না, এটার উপরে আমরা টিয়ার নিব। যে ইকো আর টিয়ার সেমিকোলন দিয়ে অবশ্যই ক্লোজ করতে হবে। কপি করে কি এই ফরিস্টটা যেখানে শেষ হয়েছে ওখানে টিয়ারটা দিয়ে দিব। আমার কাজ শেষ। এখানে জাস্ট শুধু কি থাকবে, আমার ইকো দিয়ে এখানে আমাদের টিডি গুলা দিয়ে দিতে হবে, ওই যেখানে ডাটাগুলা দেখাচ্ছে এগুলাই তো একটা একটা করে ডাটা, টেবিল ডাটা, তাই না? এই যে সালমান 32 আর্মি। আর এটাকে ডট দিয়ে আমরা কনকেট করে নিব, স্ল্যাশ দিয়ে টিডি দিয়ে দিলাম। সেভ দিয়ে আমি যদি এখন রিলোড করি তাহলে আমার এরকম পাইতেছে। এখন আমাদের কি এই যে বুটস্ট্র্যাপের যে আমি টেবিল দেখিয়েছিলাম আপনাদের, টেবিল নেওয়ার জন্য আমাদের কি ক্লাস ইউজ করতে হবে না? মনে আছে? আমি যদি এখানে ক্লাস দেই, যে ক্লাস ইকুয়াল হচ্ছে টেবিল, ক্লাসটা দিয়ে দিলাম জাস্ট। টেবিল দিয়ে যদি সেভ দিয়ে রিলোড করি, এই যে আমার টেবিল পেয়ে গেছে, পাইছে? আর উপরে জাস্ট শুধু আমার কি টেবিল হেডগুলো দিতে হবে। কি বুঝতেছেন? জি ভাই, বুঝতেছি। আচ্ছা। আর এখানে আমার দিয়ে দিতে হবে টেবিল হেডিং। প্রথমে থাকবে আমার নেম, তারপর কি টেবিল হেডটা ক্লোজ হবে। এটাই ডুপ্লিকেট করে দিব। এরপর থাকবে হচ্ছে আমার এজ, তারপর থাকবে হচ্ছে পজিশন, আর এরপর স্যালারি, হোম টাউন। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, দেখেন যে আমার এই যে নেম পাইতেছে, এজ পাইতেছে, পজিশন পাইতেছে, স্যালারি পাইতেছে, হোম টাউন পাইতেছে। আর আমরা আরেকটা ক্লাস ইউজ করতে পারি, সেটা হচ্ছে টেবিল স্পেস দিয়ে হচ্ছে টেবিল স্ট্রাইপড। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে এরকম স্ট্রাইপড হয়ে থাকবে, তাহলে একটু সুন্দর লাগতেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এরে। আমরা 3 প্রকারের এরে নিয়ে একবারে বিস্তারিত আলোচনা করেছি। আই হোপ আপনাদের জীবনে আর এরে নিয়ে কোনো প্রবলেম হবে না। ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, যেমনি আমরা তো আগে যেমন এইচটিএমএল এ করতাম, এক জায়গায় এইচটিএমএল লিখলাম, এক জায়গায় সিএসএস, আর এক জায়গায় জাভাস্ক্রিপ্ট কোড লিখলাম। এইরকম এখানে হবে না? এক জায়গায় এইচটিএমএল লিখলাম, এক জায়গায় পিএইচপি কোড লিখলাম। না, পিএইচপিটা তো আপনি হয় উপরে লিখতে হবে, না হলে নিচে। আচ্ছা, ওই পেজেই লিখতে হবে না আমাকে? জি জি জি, যেখানে যেটা কাজ করবেন ওখানে তো ওইটাই দিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অথবা আপনাকে ওই যে আমরা ফাংশন বানাইছিলাম, ফাংশনটা তো অন্তত কল করতে হবে ওই জায়গাতে, তাই না? যে আমার এই কোডটা এখানে থাকবে, ফাংশনের মধ্যে মানে ফাংশনটা এখানে কল করে দিলে ওটা কাজ করবে। তাও কিন্তু পিএইচপিটা লাগবে আপনার। জি ভাই, বুঝতে পারছি। এমনিতে জাভাস্ক্রিপ্ট আলাদা লেখা যায়, কিন্তু জি, পিএইচপি করলে ওইখানে লিখতে হবে। হ্যাঁ, আপনি স্টাইল করলেও এখানে আলাদা করে নিতে পারেন। আচ্ছা, আমরা আজকে একটা ফর্ম বানাই রাখবো, এটা ভ্যালিডেশন করব আগামী ক্লাসে। কিভাবে? এই যে ফর্মটা আমরা বুটস্ট্র্যাপ 5 দিয়ে একটা ফর্ম বানাবো। ওইটা বানানোর জন্য আমাদের যেটা করতে হবে, ধরেন যে আমি ওই স্ট্রাকচারটা আগে নিয়ে আসি এখান থেকে। ওই যে এরে যেটা ছিল, আজকে আমি আপনাদের কোডগুলা দিয়ে দিব, কন্ট্রোল এ করে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আমরা তো ফর্ম বানাইতে পারি, তাই না? জি ভাই। হ্যাঁ। তো এরকমই থাকলো আমার, জাস্ট শুধু এখানে কি থাকবে, যে ফর্ম ভ্যালিডেশন লেখা থাকবে, এই যে ফর্ম ভ্যালিডেশন। আর এখানে আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে div ক্লাস ইকুয়াল হচ্ছে কন্টেইনার। আর একটু মার্জিন দিচ্ছি, মানে কন্টেইনারটা মার্জিন টপ দিয়ে দিলাম 5। এটা ক্লাস কি, এটা বুটস্ট্র্যাপেরই ক্লাস, এই যে মার্জিন টপ 5। ঠিক আছে। আর এর ভিতরে আমি নিব হচ্ছে কি একটা ফর্ম ট্যাগ নিব, যেহেতু ফর্ম ডিজাইন করব, ফর্ম। আর এর ভিতরে আমাকে কি নিতে হবে, আমি ধরেন যে দুই ভাগে প্রথমে ভাগ করতে চাচ্ছি। আমার প্রথমে থাকবে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর থাকবে ইমেল, তারপর থাকবে সাবজেক্ট, তারপর থাকবে মেসেজ। বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো প্রথমে আমাদের ডিপ ক্লাস ইকুয়াল একটা রো নিতে হবে, তাই না?
রো নিয়ে নিলাম। আর এর ভিতরে আমার থাকবে হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল কল md6 ডিপ। আচ্ছা, আর সরি, এখানে দিয়ে দিব ডিপ ক্লাস ইকুয়াল হচ্ছে কি ফর্ম গ্রুপ, তাই না? প্রথমে ফর্ম গ্রুপ দিতে হবে না? জি, ফর্ম গ্রুপ নিলে সেটা ক্লাসটা ধরবে। তারপর হচ্ছে লেভেল দিব ফর ইকুয়াল, এখানে দিয়ে দিলাম ফার্স্ট নেম, অ্যাপ থেকে ফার্স্ট নেম, ঠিক আছে? ফার্স্ট নেম, এখানে লেভেলটা আমার ক্লোজ। আর এখানে আমি একটা ইনপুট নিব, টাইপ থাকবে আমার টেক্সট, আর আইডি দিয়ে দিলাম হচ্ছে কি অ্যাপ নেম। একটা ক্লাস দেই, ক্লাস দিয়ে দিব হচ্ছে কি বলেন তো? ফর্ম কন্ট্রোল দিতে হবে। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন এটাকে রিলোড করি, তাহলে আমাকে এই যে ফর্ম ডট পিএইচপি তে যাইতে হবে। যে ফর্ম ডট পিএইচপি তে আমার এই যে ফার্স্ট নেম পেয়ে গেছে, ঠিক আছে? ইনপুট দিলাম, এটা দিলাম। আর আমরা যদি এখন ইয়া নিতে চাই, জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিব। এখানে দিয়ে দিব হচ্ছে লাস্ট নেম, এখানে থাকবে আমার এল নেম, ঠিক আছে? আর এটার টেক্সট টাইপ থাকবে টেক্সট। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, আর ফার্স্ট নেম পাইছে, লাস্ট নেম পাইছে, ঠিক আছে? এরপর আমি কি করব, ধরেন যে এটাকে কপি করতেছি, কপি করে এই যে রোটা যেখান থেকে শেষ হয়েছে এই রো এর নিচে আমি নিব। আমি আরেকটা রো নিতে পারতাম, নিলাম না, এইভাবে ডিজাইনটা করতেছে। এখানে দিয়ে দিব হচ্ছে ইমেল, টাইপ হবে আমার ইমেল, আইডি হবে ইমেল, আর ফর্ম কন্ট্রোল থাকবে, এখানে থাকবে কি ইমেল। সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে এইটা সমান পেয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম হচ্ছে, আমরা যখন আগের ভার্সনে কাজ করেছিলাম, ফর্ম গ্রুপ ক্লাসটা দিলে এটাতে একটু প্যাডিং পাইতো উপরে নিচে, বাট এটাতে পাইতেছে না। দেখেন আমি যদি এখানে আগের ভার্সনের ইয়াটা কপি করি, 4.5x করে এখান থেকে এই সিএসএসটা কপি করতেছি, এই যে 4.5.3 কপি করলাম। আর এখানে আমার কত, এই যে 5.00, আমি এটা বাদ দিয়ে এটা দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, দেখেন এখন কিন্তু কোনো উপরে নিচে প্যাডিং নেই। আমি যদি রিলোড করি, এখন কিন্তু উপরে নিচে একটু প্যাডিং পাইতেছে, তাই না? জি ভাই, এখন পাইতেছি। হ্যাঁ, এখন ওরা এটা এইভাবে আপডেট করেছে। আচ্ছা, এটা দিলাম ইমেল। এরপর দিব হচ্ছে সাবজেক্ট, এখানেও দিয়ে দিলাম সাবজেক্ট। এটা কপি করে কি পেস্ট করে দিলাম। আর এটা টাইপ হবে কি টেক্সট। সেভ দিয়ে যদি আমি রিলোড করি, আমার সাবজেক্ট পেয়ে গেছে, যে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, সাবজেক্ট। এরপর আমার থাকবে হচ্ছে মেসেজ, ওটা করতেছি। তার আগে আমরা দিব এবার জেন্ডার চুজ করতে হবে, জেন্ডার, যে মেল না ফিমেল নাকি আদার। ওটা করার জন্য আমাদের কি করতে হবে, ধরেন যে আমি আরেকটা ক্লাস নেই, ডিপ ক্লাস ইকুয়াল হচ্ছে ফর্ম গ্রুপ ডিপ। আর এরপর হচ্ছে আমি একটা হেডিং 5 নেই, যে হেডিং 5 এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জেন্ডার। ইমেল সাবজেক্ট এগুলো তো হচ্ছে কলিং 12 বা অলরেডি 12 নিতে পারি না? নিতে পারবো। কলাম 12 নিলে আবার আপনাকে বাইরে কি একটা রো নিতে হবে। রো নিতে হবে, হ্যাঁ। তো আমি ওইটা মানে তাড়াতাড়ি করার জন্য না নিলেও এই সেম ভাবে হ্যাঁ, না নিলেও সেম ভাবে, মানে ফর্ম গ্রুপটা কি আপনি যখনই একটা রো নিবেন, মানে এখানে আমি রো নিয়েছি এই কারণেই যে না হলে কি আমার দুই ভাগে ভাগ হইতো না। আর নিচে যেহেতু মানে এমনিতেই হইতেছে, তো আর ওই কারণে নিলাম না আর কি, ঠিক আছে? রোনা নিলে পুরো কন্টেইনার ধরে নেয়, এই তো ভাই। জি 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 জি। আচ্ছা, এখানে আমি প্রথমে দিব হচ্ছে একটা ইনপুট। এটা টাইপ হবে কি ওই যে জেন্ডার সিলেক্ট করার জন্য। জেন্ডার কিন্তু একটা মানুষের একটাই হবে, হয় মেল হবে, নাহলে ফিমেল হবে, নাহলে আদার হবে। তো এখানে আমাদের টাইপ দিতে হবে কি রেডিও, ঠিক আছে?
আর এটার আমরা একটা ইয়া দিব, সেটা হচ্ছে আইডি ইকুয়াল, ধরেন যে দিলাম, এই যে রেডিওটা যে দিলেন এটা হুম, কি বুটস্ট্র্যাপ আগে থেকেই আছে না এটা রেডিও করা? ডিফল্ট ভাবে ও HTML এও আচ্ছা আমরা রেডিও দিতে পারবো টাইপ। এটা HTML এর সাথে কোনো আচ্ছা সম্পর্ক নেই, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, আইডি দিলাম। আর এখানে আমি একটা লেবেল দিচ্ছি, যে লেবেল ফর ইকুয়াল মেন, ঠিক আছে। আর মেনের, আর এখানে আমি একটা ইয়া দিই মেন, মানে এটা লেবেলটা ক্লোজ করলাম, যে এই মেনে যদি ক্লিক করে এটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন কিভাবে, সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এই হচ্ছে আমার মেন, মেনের মধ্যে যদি আমি ক্লিক করি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমরা যদি ফিমেলের জন্য করতে চাই, এটাই ডুপ্লিকেট করব। ও সরি, আমরা এখানে মেন না দিয়ে আমরা দিই মেল, কপি পেস্ট পেস্ট, মেল দিলাম, ঠিক আছে। আর এটা আমি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে ডুপ্লিকেট করে এটাও টাইপ রেডিওই থাকবে। এখানে থাকবে ফিমেল, এখানে থাকবে ফিমেল, এখানে থাকবে ফিমেল, ঠিক আছে। সেভ দিয়ে যদি রিলোড করি, আমার মেল আসলো, ফিমেল আসলো। আর আরেকটা দিব হচ্ছে আদার, এখানে দিয়ে দিব আদার, কপি করে দিলাম, কপি করে দিলাম। আর এখানে থাকবে কি আদার, সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, এই যে এখানে ওর ইয়া হয়ে গেছে, আচ্ছা মেল ফিমেল। বাট এখানে আমার কি হচ্ছে, আমার তো সবগুলাই সিলেক্ট করা যাচ্ছে, সিলেক্ট যে কোনো একটা। ভাই হ্যাঁ, সব ক্ষেত্রে ভাই ইনপুটটা পরে দিতাম না লেভেলের, এখানে ইনপুটটা আগে দিলাম লেভেলের, মানে বুঝলেন তো? এরকমই থাকে সব জায়গাতে। মানে কারণ এখানে এই যে আপনি আপনি যদি যখন পরে 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 দিতে চান, তাহলে জাস্ট শুধু কি এটা এর এর রাইট সাইডে দিয়ে দিলেই তো হইলো। এটা আপনি রাইট সাইডে দিবেন, বুঝেন নাই? আচ্ছা মানে কোনো মানে এই মানে এই টাইপের জন্য আলাদা কোনো কিছু নেই। না না না, আমি যদি এটা রাইটে দিয়ে দিই, আচ্ছা সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে যদি রিলোড করি, তাহলে আমার এই যে রাইটে রাইটে দিলে এটা আর মানে ভালো লাগবে না, ঠিক আছে। এটা সবসময় লেফটেই থাকে। যদি আপনার কখনো মনে হয় তাহলে আপনি রাইটে দিতে পারেন, সমস্যা নেই। বাট এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার মেল ফিমেল সবগুলাই চেক করা যাচ্ছে, বাট যখন একটা, আচ্ছা এটার জন্য আমাদের যেটা করতে হবে, এটা একটা আমার নেম দিতে হবে, নেম। এই যে ইনপুট আছে না, ইনপুটের মধ্যে নেম দিতে হবে। কি নেম দিব আমরা? এবার নেম দিয়ে, ধরেন যে দিয়ে দিলাম জেন্ডার, যে কোনো নেম হইতে পারে, আমি জেন্ডার দিলাম। তো এটাই কপি করে এই একই নেমটাই, সেম নেমটা আমার সব জায়গায় দিতে হবে, সব থেকে দিতে হবে জেন্ডার। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, ডিফল্ট ভাবে কোনো চেক নেই। আমি যদি মেলের মধ্যে চেক করি তো মেল, ফিমেলের মধ্যে চেক করলে ফিমেল, আদারের মধ্যে করলে কি আদার, জেন্ডার গেল। আমি এবার যেটা করব সেটা হচ্ছে, এবার দিব জব। একটা মানুষ অনেকগুলা জব করতে পারে। সে ধরেন যে এককালে ছিল ব্যাংকার, এখন হয়ে গেছে টিচার, বা কোনো এক সময় ছিল সে পুলিশ অফিসার, এখন হয়ে গেছে টিচার, এরকম। মানে একটা মানুষ অনেক রকমের জব করতে পারে না। পারে ভাই, অনেক হ্যাঁ, যোগ পারে তো আমি এটাই ডুপ্লিকেট করে দিলাম, ঠিক আছে। ডুপ্লিকেট করে এখানে জেন্ডারের জায়গায় আমি দিয়ে দিলাম হচ্ছে জব। আর এই ইনপুটগুলো আমি কেটে দেই। আমি নতুন করে লিখবো যে ইনপুট টাইপ ইকুয়াল দিব, এটা হবে কি চেকবক্স। আর এটারও আমি একটা ইয়া দিব, আইডি দিব। আইডি ইকুয়াল প্রথমের যে জবটা সেটা দিলাম হচ্ছে টিচার, টিচার, ঠিক আছে। আর এখানে আমি দিব লেভেল, লেভেলের মধ্যে দিয়ে দিব টিচার, এই যে লেভেল। আর এরপর আমাদের যেটা করতে হবে, এখানে ফর দিতে হবে, ফর, আহারে, ফর দিয়ে দিব কি, এখানে যেহেতু আইডি দিয়েছি টিচার, তাহলে ফরে হবে কি টিচার, তাই না। পেস্ট, সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এই যে আমার চলে এসেছে টিচার।
চেক করা যাচ্ছে, তাই না? চেক বক্স। আর এটাই ডুপ্লিকেট করে দিলাম। আর টিচার, এরপর ধরেন যে দিয়ে দিলাম আর্মি। আর্মি আর এরপর আমি দিব হচ্ছে আর দিয়ে দিলাম পুলিশ। পুলিশ সবার শেষে দিয়ে দিলাম হচ্ছে ফার্মার। ফার্মার দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দিয়ে যদি রিলোড করি, তো এই হচ্ছে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সাবজেক্ট, মেল, ফিমেল। এইগুলা কিন্তু সবগুলাই চেক করতে পারবে সে, এই সবগুলা জবই করেছে, ঠিক আছে। জবস। আর আমাদের আরেকটা যেটা করি নাই সেটা হচ্ছে আমাদের কি সিলেক্ট অপশন করি নাই আমরা। কম্পোনেন্টস এর মধ্যে আমরা একটা সিলেক্ট অপশন কপি করে নিয়ে যাই, সেটা হচ্ছে এখান থেকে আমি যাব ফর্মস। ফর্মস সিলেক্ট অপশন কোনগুলা? এই যে এটা হচ্ছে আমাদের সিলেক্ট অপশন, ঠিক আছে। যে এখানে সিলেক্ট করা যাবে। আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে কি এটা আগে ডুপ্লিকেট করে দেই। সেভ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম যে কান্ট্রি। এটা কি কাজ হবে বুঝতেছেন না? সেটা হচ্ছে এই যে অপশন আসবে, আমার প্রথমে থাকবে হচ্ছে বাংলাদেশ, তারপর দিব ইন্ডিয়া, তারপর দিয়ে দিলাম পাকিস্তান, তারপর দিয়ে দিলাম নেপাল। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল সব চলে এসেছে। আর এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার টেস্ট এরিয়াটাও আমি নিয়ে নিব। টেস্ট এরিয়া নেওয়ার জন্য আমি এটাকে কপি করতেছি, যে মেসেজ যেটা আর কি, এক কথায় যদি আমি বলি সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব মেসেজ। আর এখানে ফর দিয়ে দিব হচ্ছে মেসেজ, কপি করে এখানে মেসেজ, সরি টাইপ না, এটা তো আমার টেক্সট এরিয়া দিতে হবে, তাই না? টেক্সট এরিয়া আইডি ইকুয়াল দিয়ে দিব হচ্ছে মেসেজ, আর ক্লাস ফর্ম কন্ট্রোল। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে আমার মেসেজও চলে এসেছে। আর তার নিচে আমার শুধুমাত্র একটা বাটন দিতে হবে, তো বাটনটাও আমরা দিয়ে দিই এখানে বাটন বাটন এখানে দিয়ে দিলাম হচ্ছে সাবমিট। ক্লাস ইকুয়াল এখানে দিয়ে দেব হচ্ছে কি বাটন বাটন আউটলাইন সেকেন্ডারি। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে আমার বাটনও চলে এসেছে। আর এখানে আমি এটা টেক্সট সেন্টার করে দিই, সেন্টারে থাক আমার বাটন, টেক্সট সেন্টার। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে এই জায়গায় চলে এসেছে। আমার এটার জন্য দেখা যাচ্ছে না, এটা একটু সরাই যায়। বুঝতে পেরেছেন? আমি একটা ফর্ম ডিজাইন খুব কম সময়ের মধ্যে করে দিলাম। হ্যাঁ, এইটুকু তো। আর না বোঝার কিছু নেই, কারণ যে এগুলো আমরা অলরেডি অনেক আগে করেছি। শুধুমাত্র আমি আপনাদের এই যে জেন্ডার, জব এগুলো দেখাই নাই, কারণ এগুলো আপনারা নিজেই করতে পারতেন। যারা চেষ্টা করেছেন তারা অবশ্যই করতে পেরেছেন। আচ্ছা, তো আজকে ক্লাস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, যে মানে যা দেখাচ্ছি এর মধ্যে। জি জি, অবশ্যই প্র্যাকটিস করবেন। আর আমি এটা ভিডিওর মতো এই ফার্স্ট নেম লাস্ট নেম দিলে আমরা একটা ডাটাবেস বানাবো, লোকাল হোস্ট /php মাই অ্যাডমিনে। মানে এই যে নেম,
ইমেল এগুলো তো কোথাও যাবে বা কোথাও গিয়ে জমা হবে, তাই না? হ্যাঁ, আমরা এখানে এই যে ডাটাবেজের মধ্যে এটা স্টোর করব এই নেক্সট ক্লাস থেকে বা নেক্সট ক্লাসের পর থেকে, ঠিক আছে? তো যারা ক্লাস করতেছেন অবশ্যই ক্লাসগুলো করবেন নিয়মিত। যে আপনি যদি এই রাইট সাইডে এগুলো চেঞ্জ করতে চান, এটা থেকে ড্যাশবোর্ডের মধ্যে যাবেন, আমার এটা লগ ইন করাই ছিল। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে, এটা সাধারণত উইজেটের মধ্যে থাকে, এই যে উইজেটস, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস, আমি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সাইড বার যেটা আছে এগুলোই হচ্ছে সাইড বার, ঠিক আছে? আবার প্রথমেই আছে রিসেন্ট পোস্ট, আপনি যদি এই রিসেন্ট পোস্টটা বাদ দিয়ে দেন, ধরেন যে এখান থেকে ডিলিট করে দেন, ডিলিট করে আমি যদি রিলোড করি, এই যে আমার রিসেন্ট পোস্ট চলে গেছে। এভাবে আপনি নিজের মতো করে সবকিছুই দিতে পারবেন, ঠিক আছে? এবার বুঝে গেছি। তো ঠিক আছে, এগুলো আমরা এখন প্র্যাকটিস করবো, তারপর ক্লাসটা শেষ হবে, হ্যাঁ?